এগুলো এবারে নতুন কালেকশন। ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আজকে, অনেক ডিসঅ্যাপয়েন্ট। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি গড়িয়াহাটে সরস্বতী পুজোর মার্কেটিং করবো। খুব স্বাভাবিক, সেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। আর আমি আর মা আজকে তার জন্য চলে এসেছি গড়িয়াহাটে। আর আমরা আমাদেরও ব্লার মাকে ফোকাস দিয়ে দিলাম। যাই হোক, তো এবার আমরা এসেছি আমাদেরও কেনাকাটা করতে, প্লাস তোমাদেরকে দেখাবো কি কি এবার উঠেছে, মানে কি কি এবারের মার্কেটিংয়ে উঠেছে, কি কি কালেকশন উঠেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর সাথে করে আমি আমার মার্কেটিংটাও করবো। তো ব্লার মা তখন বলছে, আমি বললাম মা, বলে ব্লার মা। শোনা গেল কিনা জানি তো, যা আবার রিপিট। ওকে, তো তোমরা তো সবাই জানো শাড়ি ব্লাউজের জন্য কিন্তু, আর যাই হোক গড়িয়াহাট কিন্তু বেস্ট, কারণ এখানে প্রচুর কালেকশন পাওয়া যায় শাড়ি ব্লাউজ। তা যেহেতু সরস্বতী পুজো, তো ব্লাউজ আর শাড়িরই ব্যাপার আছে, তাই জন্য আজকেও আমি চলে এসেছি গড়িয়াহাটে। যে ব্লাউজগুলো টাঙানো আছে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে হলুদ ব্লাউজটা, এই ব্লাউজটা কিন্তু দারুণ লাগছিল দেখতে, বাট দাম জিজ্ঞেস করে শুনলাম 400 টাকা দাম বললো। গড়িয়াহাটের একটা বিটার ট্রুথ তোমাদেরকে বলি, এখন আজকাল না বার্গেনিং করতে গেলে ওরা ভালোই কথা শোনায়, মনে হয় যেন মানে এখন বলতে চায় ওরা যে না এটাই ফিক্সড প্রাইস, এরকম একটা টাইপের হয়ে গেছে। আজ থেকে 10 বছর আগে থেকে যারা আমরা গড়িয়াহাটকে চিনি, তারা সবাই জানি গড়িয়াহাটে কি করে মার্কেটিং করতে হয়। আর তোমাকে যদি একটা প্রোডাক্টের দাম হাই প্রাইস বলা হয়, তখন সেখান থেকে তুমি কোনোদিনই বার্গেনিং করতে পারবে না। যাই হোক, এই ব্লাউজটা ভালোই লাগছিল, পুরো ইউনিক ছিল, আমি কখনো আগে এরকম দেখিনি, বেশ ভালোই লাগছিল দেখতে। ফিতেটা গলার ওখান দিয়ে বাঁধতে হবে, আর ব্যাগটা হচ্ছে পুরোটাই এইরকম একটা ফুলের মাধ্যমে, মানে পুরোটা খোলা থাকবে আর কি। খুব সুন্দর লাগছে ব্লাউজটা স্টাইল করে পরার জন্য। এগুলো এবারে নতুন কালেকশন। ছাপা লালটা তো হেভি লাগছে দেখতে, নতুন বউয়ের মতো শাড়িটা। এই শাড়িগুলো ছিল মলমলের উপরে, তো তোমরা এই শাড়িগুলো মোটামুটি কম বেশি সকলেই দেখেওছো, পরেওছো। এই শাড়িগুলো নতুন, এই শাড়িগুলো পুরনো নয়, বাট এই শাড়িগুলো সরস্বতী পুজোর জন্য ভালোই যায় দেখতে। দিনের বেলায় বেশিরভাগ সরস্বতী পুজোর রোল থাকে, তো দিনের বেলায় পরার জন্য এই শাড়িগুলো বেশ ভালোই ছিল। এই শাড়িগুলো এবার কি দেখলাম সব দোকানে তুলেছে, আর এটা পুজোর সময় আমি দেখিনি, তো আমার কাছে মনে হলো এটা নতুনই এসছে, আর ওরাও বলছে নতুন এসছে। শাড়িগুলো অনেকটা মানে খাদি ঘেঁষা, বাট খাদি নয়, দুটো সুতোর কাজ করা আছে গোল্ডেন আর কালারের উপর, তাই জন্য এটা একটু কালারটা মানে বারবার চেঞ্জ হচ্ছে, এরকম একটা টাইপের লাগছে, একটু শিমারি টাইপের আর কি, শাড়িতে গ্ল্যামার দিচ্ছে। এই শাড়িগুলো ভালোই লাগছে, খারাপ লাগছে না। এই শাড়িগুলোর প্রচুর কালার কালেকশন আমি অনেক দোকানে দেখছি, কিছু দোকানে সব মানে কিছু কিছু কালেকশন আছে, মানে কালার আছে, কিছু দোকানে নেই। সব দোকান তোমার ঘুরে দেখতে হবে যদি তোমার এই শাড়িগুলো ভালো লাগে আর কি। এই শাড়িটার প্রাইস কিন্তু 400 টাকা অ্যারাউন্ড দাম পড়বে, আর তোমাকে বেশিও বলতে পারে, সে বুঝে তোমাকে বার্গেনিং করতে হবে, বাট তোমাকে দিতেও পারে নাও দিতে পারে। ফোনে একটু অড লাগতে পারে, বাট সামনে খুব সুন্দরই লাগছিল কালার বেসিসে। দোকানদার কাকু আমাকে সব শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছিল আর কি। আর বাচ্চাদের সরস্বতী পুজোর শাড়িও যদি সেটাও আছে এখানে, প্রচুর হলুদ লালের ওপরে শাড়ির কালেকশন এসছে, পাঞ্জাবিও আছে বাচ্চা ছেলেদের। আর গড়িয়াহাটের মার্কেটের কিন্তু একটা বিশেষত্ব আছে, তোমরা একই রকম শাড়ি সব দোকানে পাবে, বাট হয়তো কালার এটা এখানে পেতে পারো, ওটা ওখানেও পেতে পারো, এখানে নাও পেতে পারো, এরকম টাইপের আর কি। তো তোমাদের যদি কোনো শাড়ি পছন্দ হয় বা দামে কোনো যদি ডিল না হয়, তাহলে তোমরা অন্য দোকান ট্রাই করতে পারো, এইভাবে চেঞ্জ করে 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 দেখতে পারো, বাট জিনিস পেয়ে যাবে তোমরা। কোনো একটা মাত্র দোকানে ঢুকে কখনোই ভাববে না যে এই দোকানে এইটাই লাস্ট, এখানে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে আর কোথাও পাওয়া যাচ্ছে, কারণ ওরা এটার সুযোগ নিয়ে তোমাকে একটা হাই প্রাইস বলে, তারপরে তার সাথে 10-5 টাকা লেস করে, আর এরকম ভাবে তোমাকে ঠকাচ্ছে। তোমাদেরকে আমি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি, বাট আমি এবার মার্কেটিং করতে গিয়ে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, তাই জন্য তোমাদের সাথে মানে ট্রুথটা শেয়ার করছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন কি কালেকশন এসছে সেটা তোমাদেরকে দেখানোর। সবার বাকিদের মতো আমি কখনোই বলতে পারবো না যে এখানে এত কম দিচ্ছে, এখানে 50 টাকায় দিচ্ছে, আমি কখনোই বলবো না, কারণ ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আমি এবার মার্কেটিং করতে গিয়ে। কিছু দোকানে আমাকে এটাও শুনতে হয়েছে যে শুধু ব্লগ করতে আসে, এরা কোনো কিছু কেনে না। আর এটাও শুনতে হয়েছে ওদের নাকি প্রোডাক্ট 300 টাকার প্রোডাক্টকে আমরা নাকি 50 টাকার প্রোডাক্ট বলে শুধুমাত্র ভিউজ কামানোর জন্য এখানে আসি। আর কথাবার্তা শুনে যা বুঝলাম, আজ আমাদের জন্যই আমরাই এই পরিস্থিতি ক্রিয়েট করেছি। আমি স্পেসিফিক কাউকে তো ধরে বলতে পারবো না, বাট আমি অনেককেই দেখেছি দোকানে গিয়ে জাস্ট ওরা লুকিয়ে ফটো তুলছে আর চলে আসছে দেন। তো লুকোচুরির ব্যাপারটাতে আমি কোনোদিনই ছিলাম না, তো ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আমিই পেলাম। যাই হোক, আমার কেনাকাটা কিন্তু শপিং কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য করে আমি চলে এলাম এখানে গাঁদা আর্টিফিশিয়াল ফুল নেওয়ার জন্য। আমার ব্যাকগ্রাউন্ড সেটআপের জন্য লাগতো, তো সেই কারণে নিয়ে নিলাম। তারপরেই দেখতে পেলাম একটা দাদু কি সুন্দর ফুল নিয়ে বসেছে, থোকা থোকা 20 টাকা করে বিক্রি করছে, একটা থোকায় 6 পিস মতো আছে, কিন্তু এই ফুল ভ্যালেন্টাইন্স ডে এর সময় বলছে এক পিসি 30 টাকা হয়ে যাবে। আমার কি, আমি তো সিঙ্গেল। যাই হোক, আমার গড়িয়াহাট থেকেই সরস্বতী পুজোর কেনাকাটা শুরু বা হয়ে গেল বলতে পারো। তো শাড়ি ব্লাউজ আমার নেওয়া হয়ে গেছে, তোমাদেরকে পরের ভিডিওতে আমি শেয়ার করবো আমি কি কি কিনলাম।
ফাইনালি আমাদের কেনাকাটা মানে কেনাকাটা হয়ে গেছে, তাই এবার নিজেকে নিজে ফুল টুল গিফট করে দিয়ে বাড়ি চলে যাচ্ছি, কারণ ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আজকে, অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, মানে বহুত বাজে ব্যাপার হয়েছে। তাই জন্য আমরা রোজ নিয়ে বাড়ি যাচ্ছি, যাতে রোজটা দেখে একটু মনটা শান্তি পাই। মাথা গরমটা ঠান্ডা, ফুল দেখলাম তো মাথাটা ঠান্ডা হবে। আজকের সত্য কাহান্ত ছিল এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।